দর্শক বলছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। শ্যামাপ্রসাদ মুখার্জির কথা বলতে গেলেই বাংলার আরেকজন মহাপুরুষ প্রণবানন্দজি মহারাজের কথা বলতে হয়। সভাপতির আসন অলঙ্কৃত করেছেন শ্যামাপ্রসাদ। তার গলায় নিজের মালা দিয়ে বললেন বাঙালির কথা, একজন বক্তা বলছিলেন হিন্দু বাঙালি। সেই দিন প্রণবানন্দজি এই কথাই বলেছিলেন, হিন্দু বাঙালি রক্ষাকর্তা হিসাবে আমি শ্যামাপ্রসাদকে দাঁড় করিয়ে দিয়ে গেলাম। আর এই শ্যামাপ্রসাদ মুখার্জি এক বিধান, এক মিশন, এক প্রধানের জন্য যখন কাশ্মীর যাত্রা করছেন, এই শ্যামাপ্রসাদ মুখার্জিকে কিভাবে হত্যা করা হয়েছিল আমরা বাংলার বাঙালি আজ ওই দুইজন মহাপুরুষের জন্মদিন জানি, কিন্তু মৃত্যুর স্বাদও আমি জানতে পারলাম না। আমরা বাঙালি, আমরা কি পাপ করেছিলাম? আজকে যে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য আজকে এখানে কাস্তে হাতুড়ি তারা, যে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য আজকে কংগ্রেসের পতাকা, যে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য আজকে ঘাসফুল পদ্ম ফুলে, সেই শ্যামাপ্রসাদ মুখার্জিকেও আমরা সাম্প্রদায়িক রূপে আখ্যা দিলাম পাপ। যাবে না। আজকে এই মঞ্চে দাঁড়িয়ে একজন বলছেন ইসলামের দাওয়াতি, আর একজন বলছেন 17% থেকে 33%, একজন বলছেন আমরা সংখ্যাগরিষ্ঠিত হয়ে ইসলামের শাসন ব্যবস্থা করব, তার জন্য সহযোগিতা করবেন প্রশাসনের প্রধান। ঠিকই বলেছেন, একজন মুসলিম ভাই তার ধর্ম গ্রহণ করেছেন, তিনি তার ধর্মগ্রন্থের অনুসারী, তার গ্রন্থে যা নিয়ম নির্দেশ সেটা তিনি অক্ষরে অক্ষরে পালন করছেন। ধন্যবাদ তাকে। সুতরাং তিনি তার ধর্মে অনুগামী, তার ধর্মে বিশ্বাসী, তাই তো তিনি তার কবুল করার জন্য বলবেন। তাই তো জন্ম দিয়ে পয়দা লুটে পয়দা করে সংখ্যা বাড়িয়ে তার কথা বলবেন। কিন্তু আমরা মূর্খ হিন্দু জাতি, আমরা মূর্খ বাঙালি, আমরা আমাদের হিন্দু বলে পরিচয় দিতে আমি আমাদের শাস্ত্র আমরা পড়েছি, আমরা আমার হিন্দুর জন্য কিছু পড়েছি, আমরা কোনদিন সেই ধর্মগ্রন্থ পড়ে দেখেছি তাতে কি লেখা আছে? সর্বধর্ম সমান। আর যত না তত পদের আমরা পথিক। একবার চিন্তা করবেন, যারা ভাগবত পাঠ করে সবার মধ্যে ঈশ্বর দর্শন করেন, কৃষ্ণের বাল্যলীলাকে স্মরণ করিয়ে দেন ভাগবত পাঠকরা, সেই ভগবান শ্রীকৃষ্ণ তার দিব্য জীবন, তিনি ভারত আত্মা বিশ্বআত্মা, তাকে একবার কি স্মরণ করেছেন? তিনি তাকে বিরাট জীবন, বৃন্দাবনে ছিলেন 11 বছর, তারপরে আর বৃন্দাবনে ফিরে যাননি। আর আমরা সমস্ত বাংলার বাঙালি ওই ভাগবত পাঠ আর লীলা কীর্তনে আমরা ব্যস্ত থাকলাম। কোথা থেকে রাধাকে নিয়ে এসে
কৃষ্ণের পাশে বসিয়ে দেওয়া হলো। ডক্টর শশীভূষণ দাশগুপ্তের লেখা রাধার ক্রমবিকাশ, ঋষি বঙ্কিমচন্দ্রের কৃষ্ণ চরিত্র বইখানা খুলে দেখবেন। আমরা বাঙালি শ্রীমদ ভগবত গীতা এই লক্ষ্যকণ্ঠে পাঠের কান্ডারি বসে আছেন পূজ্য স্বামী নির্গুণানন্দজি মহারাজ। শ্রীমদ ভগবত গীতায় হয়তো আপনারা একটাই শ্লোক মুখস্থ রেখেছেন, সেই শ্লোকটা হচ্ছে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত বুদ্ধানাং তদাত্মানং সৃজন্মহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামী যুগে যুগে। আরে ভগবান এখানে বিনাশ কথাটা ব্যবহার করেছেন। বিনাশ কথাটা ব্যবহার করলে মালা চন্দনের মধ্যে দিয়ে হয় না। বিনাশ কথাটা ব্যবহার করতে লীলা কীর্তনের মধ্যে হয় না। বিনাশ কথাটা ব্যবহার করতে গেলে নৌকা বিলাসের মধ্যে হয় না। বিনাশ কথাটা ব্যবহার করতে গেলে রাষ্ট্রীয় মধ্যে হয় না। বিনাশ কথাটার জন্য চাই শক্তি, শক্তি, শক্তি। মহাপ্রভু কথা বলছিলেন, ভক্ত একজন মহাপ্রভু হচ্ছেন সিংহ রাশি, সিংহ লগ্ন, সিংহ পুরুষ, আমার বাংলার বাঙালি মহাপ্রভু। এই মহাপ্রভুকে লবঙ্গ লতিকার মতন নারী শ্লোক দিয়ে সাজিয়ে রাখা হয় প্যান্ডেলে প্যান্ডেলে। এই মহাপ্রভু আমরা শুধুমাত্র শুনেছিলাম মারলি মারলি কোন শিক্ষা না তা বলি কি প্রেম দিব না। মহাপ্রভু যখন শুনলেন কাজী ভগবানের নাম করতে দেবেন না হরিনাম, মহাপ্রভু নবদ্বীপের 9টি দ্বীপ থেকে লক্ষ মানুষকে সংগঠিত করে কাজীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন। এই মহাপ্রভুকে স্মরণ করুন। ধর কাজী, মোর কাজী, আয় আয় কাট ঝাঁটিয়ার মাথা। কোথায় গেলে কাজী বেটা, আজ ভুবন করিব নির্জীবন। এই মহাপ্রভুকে আজকে স্মরণ করুন বন্ধুগণ। মহাপ্রভুর 7 ফুটের উপরে তার লম্বা, বুকের ছাতি 69 ইঞ্চি, পায়ের মাপ আমাদের 7 ইঞ্চি, 8 ইঞ্চি, 9 ইঞ্চি, খুব জোর 10 ইঞ্চি জুতো লাগে।